নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দূর ভাবছি আর ঘটকালি করবো না। বিয়ের পর ঝগড়া হলে ঘটকেরই দোষ, এগুলো মানা যায়? আপনারাই বলুন। আরে ঘটক বাবু যে, ভালো আছেন তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে। বলুন কি সাহায্য করতে পারি? আরে আমার ছেলের জন্য একটি পাত্রী লাগবে। আচ্ছা দাঁড়াও, খাতাটা বার করি। তা বলো কেমন পাত্রী লাগবে? দেখতে মোটামুটি ভালো হলেই চলবে, তবে শিক্ষিত হলে ভালো হয়, এখনকার মডার্ন যুগ। আর কিছু মানে তোমার কিছু দাবি দেওয়া আছে নাকি? তুমি তো সবই বোঝো, আর কি বলবো বলো। তা একটু বলো শুনি। বাপের একটা মেয়ে হলেই ভালো হয়। আমি কিন্তু দেনা পাওনার জন্য কিছু বলছি না। আর কিছু মানে তোমার কিছু দাবি দেওয়া আছে নাকি? মানে বাইক টাইক? আমার বাইকটা অনেক পুরনো হয়ে গেল, ভাবছি বিক্রি করে দেবো, সামনে ছেলের বিয়ে তো। আচ্ছা বুঝলাম, তুমি কাশিয়ারা থেকে মেমারি যাবে সাথে পারহাটি ঘুরে। আর যা দেবে সব তো মেয়েরই থাকবে, আমরা আর কি করব বলো। এ তো দেখছি ডিজিটাল ভিখারি। কিছু বললেন নাকি ঘটক সাহেব? না না, কিছু বলিনি, আপনি যান, আমি সম্বন্ধ দেখছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আরে ঘটক বাবু যে, আপনার কাছেই যাচ্ছিলাম, দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম, তোমার লেগে তো ভেরি খুশির খবর। মেয়ের বাড়ি থেকে পাত্র পছন্দ হয়েছে। বাহ, তা তো খুব ভালো কথা। তা কথা এগোনো যাক নাকি তাহলে? হ্যাঁ, তা বিয়েতে লোকজন মানে বরযাত্রী কত যাবে? লোকজন বলতে বিয়ের দিন রেজিস্ট্রি করে নিয়ে চলে আসবে 10 জন মতো লোক। কি বলেন হুজুর? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। বিয়ে যত সহজ করা যায় ততই ভালো। বর্তমানে আমরা তো মেয়ের বাপের ওপর জুলুম করে ফেলি। 50 জন যেতে বললে 80 জন যায়, তার ওপর বলি মেহমানদারি হলো না। তা ঠিক বলেছো। তা গায়ে হলুদ মানে খিরবিটা করবে তো নাকি? না না, শুধু বিয়ে আর অলিমা হবে। কি বলেন হুজুর? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। কিন্তু ভাই, ইসলামের সাথে গায়ে হলুদ, গান বাজনা, বিয়েতে অপচয় এগুলো কোনো সম্পর্ক নয়। ইসলামে এর কোনো সরাসরি বিধান ও সমর্থন নেই। সবই তো বুঝলাম। তা আপনাদের দেনা পাওনা মানে দাবি দেওয়া আছে নাকি? কারণ ছেলে কাছাই ভালো। মেয়ের বাপকে বলবেন আপনার মেয়েকে পাঠাবে, এতেই আমরা অনেক খুশি। তামিম, তুমি যখন বিয়ের সময় তোমার আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করবে, তাদের বলে দেবে যে বিয়ে হলো একটা অনুষ্ঠান, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমল এবং ইবাদত। অতএব আপনি আমার পুত্রের বিবাহে এসে আমাকে ধন্য করবেন। অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না। আনলে তা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না। কলিজা আছে তো? জি হুজুর। এটা মনে রাখবেন, আমাদের কাছে বিবাহ মানে হলো একটি আনন্দের ব্যাপার, আর একটা সাধারণ পরিবারের কাছে বিবাহ মানে হলো একটি চাপের ব্যাপার। তাহলে বিয়ে তো হবে, অন্য মানুষ কি দেবে, কত টাকার জিনিস দেবে, এটা ভাই ইসলাম না। আমি আমার পুত্রের বিবাহ এইভাবেই দেবো ইনশাআল্লাহ। ইসলামে বিবাহ মানে হলো একটি সহজ ও পবিত্র চুক্তি। মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। একজন বিধর্মী মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখবে, তখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে এবং দ্বীনের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।